শান্তি নাই, অশান্তি। না আমি একটু আর ভালোই শুনেন, যাচ্ছি। প্রবাসী স্বামী হইলে তো আপনার মনের যে একটা চাহিদা আছে শারীরিক ভাবে, সেটা তো সে মেটাতে পারবে না, তখন কি কি করবেন? করে বুঝলেন যে প্রবাসী লোক পারবে না? না, এটা কিভাবে সম্ভব যে আপনি থাকবেন দেশে আর হাজবেন্ড থাকবে প্রবাসী? সে তা আমাকে আপনার নিয়ে তো যাবে, যদি না নিয়ে যেতে পারে তখন? বছর খানিক পরে তো আসে, নলে 1 মাস পরে তো আসে না ও, সেইভাবে তো না আপনার কোনো মানে একটা ইয়া আছে যে এক্সাইট আছে যে, যেমন এখন বর্তমান কিন্তু স্বামী স্ত্রী ইমু ইউজ করে, আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে? আর না, আপনার প্রবাসী স্বামী তো আপনাকে বিয়ে করবে, তাই না? বিয়ে করার পরে দেখা যাইতেছে 2, 4, 6 মাস 1 বছর পরে আপনাকে প্রবাসী নিয়ে যাবে, তো এই 1 বছর তো আপনার এইভাবে থাকতে হবে, তাই না? তো সমস্যা কিভাবে কি? তখন একটা শারীরিক সম্পর্ক যে আছে, তো এটা কিভাবে সম্ভব বলেন আপনি? আচ্ছা, এখানে সমস্যার তো কোনো দেখতেছি না আমি। সে যদি ভালো মনের মানুষ হয়, সে সব সময় চাবে যে আমার স্ত্রী কিভাবে ভালো থাকবে, কিভাবে তাকে ভালো রাখতে পারবো, কিভাবে সে চললে খুশি হবে। তো সে 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 যদি আমাকে মানে বাড়িতে রেখে যদি সে প্রবাসে চলে যায়, এখন তো ডিজিটাল যুগ, তাই না? হ্যাঁ, সে জায়গায় আমাদের মোবাইল আছে, মোবাইল আমরা যোগাযোগ করবো, সমস্যা নাই তো এখানে। না, আমার কথা হলো সে ভালো একজন মনের মানুষ হলে চলবে। মানে আপু, আমি আপনাকে কোনটা বলছি আপনি বুঝতেছেন না। আপনি তো চাহিদার কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ, তাই না? একটা যে শারীরিক চাহিদা, যে আপনি দেখা যাইতেছে খেতে খামারে খেটে খাওয়া একজন সুপুরুষ আপনার জীবনে আসলো না, যে একটা প্রবাসী ভাই আসলো, তো আপনাকে বিয়ে করলো, বিয়ে করে 2, 4, 6 মাস বা 1 বছর আপনাকে বিয়ে করে চলে গেল প্রবাসে, তখন তো আপনার একটা শারীরিক চাহিদার প্রয়োজন আছে, তখন সেটা, সেই ক্ষেত্রে আপনি ওটা কি করবেন, বিষয়টা কিভাবে? সেক্ষেত্রে আমি যদি, সে যদি আমাকে ভালোবেসে থাকে বা আমি যদি তাকে ভালোবেসে থাকি, তো আমাদের মনের মিলটা যদি হয়ে থাকে, অবশ্যই ভিডিও কলে অনেক কিছু হয়ে যায়, যেটা ও, এখনকার যুগে হয়। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে আপনারা ইমো চ্যাটিং করবেন, তাই হ্যাঁ। তো? ও, তো ভালো কথা। তো যাই হোক, আপনার অনেক কথাই শুনলাম, ভালো লাগলো। তো দর্শক, ওনার কথা শুনে যদি ভালো লাগে বা ওনার সবকিছু তো উনি বলে দিছে, যদি ওনাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো আপু, যোগাযোগটা কিভাবে করবো? এতক্ষণ অনেক কথাই শুনলেন, আমার অনেক কিছুই হয়তো বুঝতে পারছেন। তো আমাকে যদি বেশ মানে যোগাযোগ করতে চান বা বেশি প্রয়োজন হয়ে যায়, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, কোনো কাটাকাটি করবেন না, মানে ক্লিপ করবেনই না ভুলে। পুরো ভিডিওটার শেষে শেয়ার অপশন থাকবে, সেই শেয়ার অপশনে গিয়ে 3বার ক্লিক করলে আমার ইমো নাম্বারটা এসে যাবে। ধন্যবাদ। ও, আচ্ছা, তো দর্শক, আসসালামু শেষ। আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।